আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে আমি গরুর মাংস রান্না করব। এজন্য মরিচ, পেঁয়াজ, রসুন, আদা এগুলো তৈরি করে রেখে দিছি। 1 কেজি মাংস ধুয়ে রেখে দিছি। 1 কেজি মাংস আমি রান্না করব আজকে। এখানে বিভিন্ন প্রকারের গরম মশলা নিচে, এগুলো মাংসের মধ্যে দেব। মাংসের মধ্যে দিয়ে আমি সবগুলো একসাথে মেখে কিছুক্ষণ রেখে দেবো আর কি। সবগুলোর সাথে মেখে কিছুক্ষণ রেখে দেবো। রান্না পুরো দমে শুরু হয়ে গেছে। এখন মাঝে মধ্যে একটু নাড়ে টেনে দিতে হবে। বিভিন্ন প্রকার মাংসের মধ্যে সবচেয়ে টেস্টি হচ্ছে গরুর মাংস। সবচেয়ে টেস্টি আমার পছন্দনীয় একটা খাবার হচ্ছে গরুর মাংস এবং সাদা ভাত। যারা যারা গরুর মাংস এবং সাদা ভাত পছন্দ করেন, আশা করি তারা ইনশাআল্লাহ লাইক দিবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, অন্যকে দেখার সুযোগ দিবেন। প্রিয় দর্শক, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এরকম আরও সুন্দর সুন্দর ভিডিও ইনশাআল্লাহ আমি তৈরি করে আপলোড দেবো ইনশাআল্লাহ। অবশেষে আমার সেই কাঙ্ক্ষিত রান্না শেষ হয়ে গেল। আশা করি এখন আমি খাইতে পারবো। অবশেষে গরুর মাংস দিয়ে সাদা ভাত খাইতে শুরু করলাম। গরুর মাংস একটা জান্নাতি খাবার। কারা কারা খাইতে পছন্দ করেন কমেন্টে জানাবেন। অসাধারণ টেস্ট। এই যে নিজে রান্না করা গরুর মাংস খাইতে অসাধারণ টেস্ট। মাশাআল্লাহ, অনেক কষ্ট করে রান্না করলাম, টেস্ট না হয়ে পারে? আমি মনে করি পৃথিবীতে যত মাংস আছে এর মধ্যে গরুর মাংস সবচেয়ে টেস্টি। আর সেই গরুর মাংস সবচেয়ে কম খায় বাংলাদেশের মানুষ। এর বিভিন্ন কারণ আছে। এখানে গরুর মাংসের দাম অনেক, উৎপাদন কম। এই জন্য আমাদের দেশে বিশেষ করে খামারিদের বেশি বেশি গরু পালন করার উৎসাহ দিতে হবে। খাদ্যদ্রব্যের দাম কমাইতে হবে, আরও সরকার থেকে আরও বেশি সুযোগ সুবিধা দিতে হবে।
গরু পালন কম হওয়া এর অন্যতম একটা কারণ হচ্ছে মানুষের চারণভূমি কমে যাওয়া। চারণভূমি কমে যাওয়ার কারণে গরু পালন কমে গেছে। ঘাস পাওয়া যায় না, গরুর খাবার পাওয়া যায় না, এই জন্য। আর যেটা খাবার সেটা অনেকটা কিনে আনতে হয়। কিন্তু সরকারের এখানে বিশেষ গুরুত্ব দেওয়া দরকার।